আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে আগামী শিক্ষাবর্ষ থেকে আবারও 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীতে কি কি বিষয় থাকবে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বিষয় কাঠামো। আচ্ছা, প্রথমেই বলে রাখি এটা অনেক পুরনো একটা পিডিএফ, এই জন্য এখানে স্পষ্ট লেখাগুলো হয়তো বোঝা যাচ্ছে না। যতটুকু বোঝা যাচ্ছে সেটুকুর মধ্যেই আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বিষয় কাঠামো, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন। প্রথমে দেখতে পাচ্ছ সকল ধারার আবশ্যিক বিষয়। আবশ্যিক বিষয় আছে 6টা: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে দেখতে পাচ্ছ যে বাংলায় পরীক্ষার নম্বর হচ্ছে 150, ইংরেজিতে পরীক্ষার নম্বর হচ্ছে 150, অর্থাৎ প্রথম পত্রের জন্য থাকছে 100 নম্বর আর দ্বিতীয় পত্রের জন্য থাকছে 50 নম্বর। ঠিক আছে, সো এখানে তোমরা দুইটা বই পড়তে হবে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষাধারায় আবশ্যিক বিষয়। এই আবশ্যিক বিষয় আছে 4টা। কি কি আছে? প্রথমে আছে ধর্ম ও নৈতিক শিক্ষা, অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা, বা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা, বা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা। এই 4টার মধ্যে যার যার ধর্মের একটা বিষয় নিতে হবে 100 নম্বর। এরপর আমরা দেখতে পাচ্ছি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, এটাতে 50 নম্বর, অর্থাৎ এই বিষয়টাতে 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর কর্ম ও জীবনমুখী শিক্ষা, এই বিষয়ে 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর চারু ও কারুকলা, এই বিষয়ে 50 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে যে 6টা বিষয় দেখেছি এর মধ্যে বাংলা আর ইংরেজি হচ্ছে 150 নম্বর, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র, আর গণিত 100 নম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 নম্বর, বিজ্ঞান 100 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থাকছে 50 নম্বরের। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি সাধারণ ধারার ঐচ্ছিক বিষয় একটি নেওয়া যাবে। ঠিক আছে, সো এখানে তোমরা নতুন করে জানতে পেরেছো যে আরবি বিষয়টা যুক্ত করা হচ্ছে। সো এখানে 11 নম্বরে দেখতে পাচ্ছ যে আরবি। ঠিক আছে, আরবি এখান থেকে নিতে পারবে, 100 নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, এখন তোমরা বুঝতে পেরেছো যে কয়টা বিষয় থাকবে। এখানে 11টা দেখতে পাচ্ছ, কিন্তু বাংলার মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, ইংরেজিতে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে। সুতরাং মোট 13টা বিষয় হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এরকম বিষয়গুলোই থাকবে। সো এই ছিল আগামী শিক্ষাবর্ষের জন্য, অর্থাৎ 2025 সালের শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়ের তালিকা এবং মান বন্টন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।